আমার স্বামী যখন বলে তুমি কি মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না, সারাদিন শুধু তিতা তিতা কথা কেন বলো? লে বাবা, আমিও বলে দিছি আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস হোক। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দুয়ায়। আর এইদিকে দেখেন আমি একটু সন্ধ্যার আগে দৌড়াদৌড়ি করতেছি। আর কেন দৌড়াদৌড়ি করতেছি বলতেছি, চারিদিকে শুধু সবাই বলতেছে, আর ফেসবুকে তো দেখতেই আসি চারিদিকে সবাই বলতেছে রাসেল ভাইয়ের অত্যাচারে বাঁচাই যাচ্ছে না। আর এই কারণে আমি মাঠে দৌড়াদৌড়ি করতেছি। যদি রাসেল ভাইকে দেখতে পাই তো অবশ্যই বলবো যে আমাদের নওগাঁ জেলাতে যেন না আসে। এই কারণে আমি মাঠে একটু দৌড়ে বেড়াচ্ছি, কেউ কিছু মনে করবেন না। যদি পারেন আপনারাও আমার সাথে সহযোগিতা করেন, সবাই মিলে খুঁজে বেড়াই, আর খুঁজে পেলে বলে দিব আমাদের নওগাঁ জেলাতে যেন না আসে, তাই না বন্ধুরা? তো কই আমি কোথাও রাসেল ভাইয়ের খোঁজ পেলাম না বা দেখতেও পেলাম না। তো যাই হোক, এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, আমি এখন বাসায় যাব। আর হয়তো আমাদের টেক্সটাইল কলেজ ওটা। চলুন কিছু কথা বলে নি। ভাইয়ের সংসারে বোনের মাতবরি করলে কেমন হয় বলেন তো বন্ধুরা? আর ছেলের সংসারে মায়ের সর্দারি করলে কেমন হয় বলেন তো বন্ধুরা? আর মেয়ের সংসারে শাশুড়ির খবরদারি করলে কেমন হয় বলেন তো বন্ধুরা? আমার তো মনে হয় এগুলোই সংসার নষ্ট করার কারিগর। কিন্তু এর মধ্যে সবাই না, কিছু কিছু এরকম আছে। একটা কথা মনে রেখো, মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য পর মানুষের পরামর্শ নেয়। তাই নিজেকে শক্ত করে গড়ে তুলো। এই স্বার্থপর শহরে খারাপ পরিস্থিতিতে কেউ তোমার সাথে রবে না। তাই নিজেই নিজেকে গড়ে তুলতে হবে, আর নিজেই নিজেকে চেষ্টা করতে হবে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কেন জানেন? যখন তুমি ভালো থাকবে তখন তোমার খবর সবাই নেবে, আর যখন তুমি অসহায় হয়ে যাবে তখন তোমার খবর কেউ নেবে না। তাই নিজেই নিজেকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। এই স্বার্থপর দুনিয়ার মানুষগুলো এমন হয় কেন? কারো ভালো দেখতে পারে না। যদি কেউ ভালো থাকে বা ভালো পরে খায় তাদেরকে নিয়ে হিংসা করে, আর যারা অসহায় হয় তাদেরকে নিয়ে আরও ঠাট্টা করে। তো বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার জন্য আমার মন থেকে দোয়া রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।